ভাই রে, এই ব্যক্তিটাকে কি আপনারা চিনতে পেরেছেন? না চিনলে অসুবিধা নেই। ইনি হলেন আমাদের সাবেক ভূমিমন্ত্রী, চট্টগ্রাম থেকে মনোনীত এমপি সাইফুজ্জামান চৌধুরী। এই মহান ব্যক্তি এতটাই দেশপ্রেমিক যে তার নাম দেশ থেকে বিদেশে ছড়িয়ে গেছে, এমনকি বিদেশি মিডিয়া তাকে নিয়ে রিপোর্ট করছে। তিনি ছিলেন আমাদের মানবতার আম্মা, মানবতার ফেরিয়ালা, মানবতার খালাম্মা, আমাদের সকলের প্রিয় অভিভাবক, প্রিয় আফা, এক সৎ ও নিষ্ঠাবান কর্মী। তিনি আমাদের প্রিয় আপার কাছে এত সৎ ও নিষ্ঠাবান কর্মী ছিলেন যে তার দেশের বাইরেও বিদেশ সম্পদ অনেক রয়েছে। এ বিষয়ে আপা জানা সত্ত্বেও তাকে কোনো কিছু বলতেন না। আমাদের প্রিয় আপা যেমন মনে করতেন দেশটা তার বাপের, সেও মনে করতে দেশের সকল সম্পত্তি তার বাপের। শুধু সে এইটুকু মনে করে নাই, দেশের সকল সম্পত্তি না, সে এই জন্য বিদেশি সম্পত্তিকে নজর দিয়েছে। তার নামে নাকি 360 বাড়ি রয়েছে, বিলাসবহুল বাড়ি, তাও লন্ডনে। চিন্তাই করতে পারেন। আর সে নাকি এরকম কুমিরের চামড়া দিয়ে বানিয়ে জুতো 4 মাস লাগে যেগুলো বানাতে, সেইগুলো সে ইউজ করে। আর এদিকে আমাদের দেশের জনগণ নিজেদেরকে গরিব মনে করতেছে। বাহ! আরে আমরা কিসের গরিব? আমরা তো সবাই কোটিপতি কোটিপতি। সাইফুজ্জামান চৌধুরীর মতো মন্ত্রী হিসেবে আমাদের রয়েছে। আমরা তো সবাই গর্ববোধ করে বলতে পারি যে আমরা সবাই কোটিপতি। এই জন্য যখন নিজের মনে মনে ভাবনা উদয় হয়, আয় হায় জীবনে কি করলাম, তখনই নিজের মনটাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করি। আরে আমরা তো ধনীর দেশে বাস করি। আমাদের দেশের মন্ত্রীর লন্ডনে আবাসিক ফ্ল্যাট রয়েছে, যার দাম লক্ষ লক্ষ কোটি টাকা। আরে আমরা কিসের গরিব? এতদিন ধরে দেশটাকে নিজেদের সম্পত্তি মনে করে দেশটাকে এরা লুটেপুটে খাইছে। এখন দেশের অর্থনৈতিক খুব ভঙ্গুর অবস্থা। এক বিদ্যুৎ ও জ্বালানি খাত মিটাতে যে দেশের অর্থনৈতিক হিমশিম খেতে হচ্ছে। এরপরেও কিছু লোক বলবে আমাদের আফা আমাদের জন্য অনেক কিছু করেছে, যা কেউ কোনোদিন করবে না। আফা আফা করে তারা আফসোস করে কচু গাছের সাথে গলা ধরিতে যাচ্ছে, কিন্তু দুর্ভাগ্যক্রমে কচু গাছে তাতে গলা ধরি কবুল করতেছে না। যাই হোক, শেষমেশ আমি ছোট মানুষ, একটা ছোট কথা বলি। দেশটা আমার আপনার সবার, দেশটা আমার আপনাদের করতে হবে। তাই আসুন দেশকে ভালোবাসি, দুর্নীতি ও অন্যায় বিরুদ্ধে রুখে দাঁড়াই, দেশের জন্য কিছু করার চেষ্টা করি। অর্থ সম্পদ মানুষের চিরজীবন থাকবে না। আর এই অর্থ সম্পদ দিয়ে কি হবে যদি আপনি সেটা উপভোগ করতে না পারেন? দেশে যদি না থাকতে পারেন, তাহলে অর্থ সম্পদ দিয়ে কি কাজে আসবে? মনুষ্যত্ব জাগ্রত করি, আগে মানুষ হতে শিখি, দেশকে ভালোবাসি।